আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সকলেই জানি যে আমাদের উপরে বিপদ নেমে আসে, হয়তো গুনাহের কারণে, হয়তো বিভিন্ন অপকর্মের কারণে আমাদের উপর বিপদ নেমে আসে, বিপদ আসে। এখন আমরা আজকে জানবো, যখন আমাদের উপর বিপদ নেমে আসে আল্লাহ তাআলার পক্ষ থেকে, তখন আমাদের কি কি করণীয়, বিপদ আসলে আমাদের কি কি করণীয়, আজকে আমরা সেই ব্যাপারে আলোচনা করব। আসুন আমরা জেনে নেই, বিপদ আসলে 8টি বিষয় আমাদের জন্য করণীয়। এখন আমরা জানবো সেই 8টি বিষয় কি কি। আসুন সকলে লক্ষ্য করি। 1 নাম্বার হচ্ছে আল্লাহ তাআলার উপর ভরসা রাখা। বিপদ এলে বিচলিত না হয়ে এটা আল্লাহ তাআলার রহমত মনে করে আল্লাহ তাআলার উপর সদা সর্বদা ভরসা রাখা। 2 নাম্বার হচ্ছে নিজের মধ্যে আল্লাহ তাআলার ভয় ভীতি সৃষ্টি করা। এই যে আমাদের উপর বিপদ আসছে, এই বিপদটা অবশ্যই আমাদের গুনাহের কারণে হয়েছে অথবা কোনো অন্যায় অপরাধের কারণে হয়েছে, এইটা মনে করে আল্লাহ তাআলার কাছে বিনয়ী হওয়া। 3 নাম্বার, বিপদের সময় আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করা, আল্লাহ তাআলার কাছে মাপ চাওয়া। 4 নাম্বার, যখন আমাদের উপর কোনো বিপদ নেমে আসে, সেই বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য শরীয়ত নির্দেশিত কোনো উপায় খুঁজে বের করা, কোনো উপায় খুঁজতে থাকা। 5 নাম্বার হচ্ছে বিপদ আসলে আমাদের করণীয় হচ্ছে সবর করা, অর্থাৎ ধৈর্য ধরা। এই বিপদের সময় হাল হতাশ না করে ধৈর্যের সাথে কাজ করা। 7 নাম্বার হচ্ছে যেই কোনো বিপদ আপদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো সুন্নাত তরিকা হচ্ছে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে এই বিপদ থেকে পানাহ চাওয়া। নাম্বার হচ্ছে যদি জটিল কোনো সমস্যা দেখা দেয় এই বিপদের সময়, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বর্ণিত দোয়াগুলো পাঠ করা। 8 নাম্বার হচ্ছে কোনোভাবেই আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী এবং জিকির আজকার থেকে গাফেল না হওয়া। বিপদ যত বড় যত ছোট কি হোক না কেন, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী থেকে গাফেল না হওয়া। এই হচ্ছে 8টি প্রকার যে এই বিপদ আসলে আমাদের করণীয়। 8টি করণীয় বিপদ আসলে আমাদের। আল্লাহ তাআলা আমাদেরকে এই 8টি করণীয় জিনিস মেনে চলার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।